নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। স্মৃতির খাতা একটি নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। এখন সকাল 11টা বাজে প্রায়, আর আমি এখন দুপুরে রান্না করতেছি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে গিয়া, সবাই যার যার কাজেও গেছে গিয়া, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে গিয়া। মেয়ে কলেজে গেছে আর হাজব্যান্ড দোকানে গেছে। ব্রেকফাস্ট করার পর ভাবলাম কি দুপুরে রান্নাটা করিয়ে একসাথেই রান্নাঘর থেকে বাইরে যাই। অন্যান্য কাজ কিছুই হয়েছে না, ঘরের বাকি কাজগুলি রয়েছে। কারণ বাকি কাজ যখন করতে যাই তখন রান্নাটা অনেকটাই দেরি হয়ে যায়। এর লিগে আজকে ভাবলাম কি আগে রান্নাটা শেষ করে নিই। আর শীতের দিনে খুব তাড়াতাড়ি দিনটাও ছোটো, অনেক তাড়াতাড়ি সময়টাও মানে সন্ধ্যা হয়ে যায়। তো ভাবলাম আজকে রান্নাটা করিয়ে বাকি কাজটা করবো। আর সকালবেলা হাজব্যান্ড গেছিলো একটু বাজারে, গিয়ে ভালো কাতলা মাছ পাইছে আর ঘরে একটা ফুলকপি আসছিল। তো ভাবলাম কি আজকে আলু ফুলকপি দিয়ে আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল বানাই। বেশ অনেক দিন হয়েছে এটা খাওয়াও হয়েছে না, আর খুব ইচ্ছা করতেছিল খাইতে। তো এর লিগে ফুলকপিটারে একটু গরম জলে ভাপ দিয়ে রাখছি। শীতের দিনের ফুলকপি ভাপ না দিলেও হয়, তবু আমি একটু দিয়ে রাখলাম। যদি ভিতরে কোনো ছোটো ফুকা টুকা থাকে বাইরে যাইব, আর একটু যদি গন্ধ টন্ধ লাগে নাকে এটাও যাইব কে। ঘড়িতে দেখো এই সব কাজ করতে করতে ঘড়িতে 11:30টাও বেজে গেছে। আর বাইরে আজকে বেশ রৌদ্র উঠছে। রৌদ্র উঠাতে আমি একটা আমার ছোট্ট একটা কম্বল আসিল, এটারও একটু দিলাম বাইরে একটু মিললা। আর এখানে ডাইল, এটা রাত্রের ডাইল আসিল, মানে আগের দিনের ডাইল, এটা ঘন হইয়া গেছে, তাই এটারে একটু জল দিয়ে একটু গরম করতেছি। আর এখানে ফুলকপি আর মাছ ভাজাও হইয়া গেছে। তারপর সম্বাসে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন। এটা দিয়ে আজকে ফুলকপির তরকারিটা রান্না করবো। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আর চলো একবার তোমরা দেখাই দিই আমার আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে। তো এটা হলো ওই ফুলকপি দিয়া কাতলা মাছ রান্না করছি এরকম। এটা ডাল, কালকেরই ডাল আসছিল, এটার একটু গরম করলাম, বেশি ঘন হয়ে গেছিলো, এটা একটু জল দিয়ে একটু গরম করছি। আর এখানে আছে সকালবেলা রুটি করছিলাম, রুটির সাথে আলু ভাজা। এখানে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা খাওয়া হয়েছে, মেয়েটু কলেজে টিফিনেও লইয়া গেল। আর এখানে আছে কয়েকটা বেগুন ভাজা আর একটা মিষ্টি কুমড় ভাজা, এটা হচ্ছে কালকে। তো এটি দিয়েই আমরা দুপুরে হয়ে যাবো। দুপুরে তো মেয়ে আর খায় না, খাই আমি আর আমার হাজব্যান্ড খাই, মেয়ে তো রাত্রে খাইব। তো এইগুলো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। তাহলে চলো বাকি কাজটিও করি দেই। কোনো কাজ টাজ হয়েছে না এখনও, বাসি ঘর পোড়া রয়েছে, ঝাড়ু টাড়ু দিছি না। আর এখানে বেলা বাজে এখন 12:30 বাজে। তো
তো আমরা দুপুরে খাইতে খাইতে প্রায় 2টা-2:30 বাজে যায়। তো এর মধ্যে হয়ে যাইব সব কাজ, হয়ে যাইব ঘরটর ঝাড়ু। আর ঘরের সব কাজ আমি একা নিজেই করি, আমার কোনো কাজের মাসি টাসি নেই। আমার নিজের কাজ এই করতে ভালো লাগে, ঘরের কাজ করতে ভালো লাগে। তো চলো সব কিছু করে নিই, ঘুরে আবার দেখা হইব, পরে আবার দেখা হইব। চলো তাইলে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর ঘড়িতে বাজে প্রায় 6টা, 6:30। আর আমি এখন রান্নাঘরে আইছি, একটু চা বানাইতেছি। আর আমি একটু ঘুমাইও গেছিলাম গিয়া, মেয়ে কলেজ থেকে আইলো। তো আওয়ার পরে কইতেছি তাই একটা কলেজে কি একটা প্রোগ্রাম আছে, ব্লাউজ সেলাই করতে হইব। তাই একটা শাড়ি কিনছিল, তো ওই শাড়িটার ব্লাউজ সেলাই হইছে না, তো ওই ব্লাউজটা সেলাই করতে লাগবো। তো চা খাইয়া যাইমো একটু নিউ টাউন গিয়া, তাই ব্লাউজটা দিয়েমো। আমি আর তাই একসাথেই যাইমো, গিয়ে ব্লাউজটা দিয়েমো নিউ টাউনে। তো চলো চাটা খাই, খাইয়া নিউ টাউনের লিগে রেডি হইয়া বাইরিমো। আর সকালে যে রুটি করছিলাম, এখানে একটা রুটি রয়ে গেছে, এটা দিয়ে আমি চাটা খাইয়ে নেবো। আর ওইখানে চিজ কোন রোলটা দিয়ে মেয়ে চা খাইব। তো আমি আমারটা খাইয়ে নিয়েছিলাম, শুধু তাইরটাই রয়েছিল চিজ কোন রোলটা। তো এখন তাইরটা একটু গরম করে দিছি, তাই খাইব ওইটা দিয়ে চা। আর আমি রুটি দিয়ে একটু চাটা খাইব। তো চা তো খাইয়ে আমরা আই পড়ছি এখন নিউ টাউনে। নিউ টাউনে এত গাড়ির ভিড়। নিউ টাউনে চলতেছে হস্তশিল্প মেলা, এটার লিগে আজকে প্রচণ্ড ভিড় নিউ টাউনে। বেশ কয়েকদিনই হয়েছে মেলা স্টার্ট হয়েছে, কিন্তু এখানে এত গাড়ি জাম, সব দিকে, এই দিক থেকে চতুর্দিক থেকে গাড়ি আইতেছে। মানে কোনটা ছাড়বো কোনটা দাঁড়াইবো এটার কোনো ইয়ে নেই। তো আমরাও দাঁড়াই রয়েছি এখানে, রোড ক্রস হইতে পারতাছি না। তো একটু দেখতাছি যদি একটু কমে তাই রোডটা ক্রস হইমো, কিন্তু এরকম দাঁড়াইলেও হইতো না। আমরা যেভাবেই হোক রোডটা ক্রস করে ওই সাইডে যাইতে লাগবো। তারপরে রোডটা ক্রস করছি, খুবই অসুবিধা হয়েছে দৌড়ঝাঁপটা করিয়া রোড ক্রস করিয়া তারপরে এই বাসটাতে আইছি। তারপরে যাওয়ার সময় এখানে দেখতেছি নিউ টাউনে যেখানে সেলাইয়ের দোকানে, এইখানে যাওয়ার আগে একটু সবজির দোকান আছে। তো খুব ভালো ভালো সবজি এখানে দেখতে পারছি। তো মেয়ে বলতেছে মা নিয়ে আনো, আওয়ার সময় যদি না থাকে। আর বেশিরভাগ বকফুল দেখছি, পার পিস 2 টাকা করে কইতেছে বকফুলের। তো বকফুলটি দেখে বেশ ভালো লাগছে, অনেক দিন পরে বকফুল দেখছি। এটা তো আবার গরম দিনে পাওয়া যায় না বকফুলটা। তো শীতের দিনে বকফুলের বড়া টোড়া, মিষ্টি কুমড়ের ফুলের বড়া খাইতে বেশ ভালো লাগে। তাই এখান থেকে নিলাম বকফুল, কয়েকটা বকফুল নিলাম। তো নিয়ে আয়া পড়ছি এখন ওই যে সেলাইয়ের দোকানে দেব ব্লাউজটা, ওই টেইলার দোকানটাতে। আর বন্ধুরা, আরেকটা ইনফরমেশন তোমরা আমি দিয়া দিই, এই যে টেইলারের দোকানে আমি ব্লাউজ দিতে আইছি, তাইনে খুব ভালো ব্লাউজ বানায়। আমি আগেও অনেকবার তাইনের দোকানে ব্লাউজ বানিয়ে খুব ভালো লাগছে আমার। তাইনে যে ডিজাইন তোমরা দিয়া দিবে সেই ডিজাইনেরই তাইনে ব্লাউজ বানায়। এলিগে তাইনের বোর্ডটা আমি একটু ভিডিওতে মেনশন করে দিলাম। তোমরা যদি চাও, মানে নিউ টাউনের আশেপাশে যারা আসো, তোমরা যদি আমার ভিডিও দেখা থাকো, তাহলে তাইনের দোকানে গিয়ে একবার ব্লাউজ বানিয়ে দেখতে পারো। খুব ভালো ব্লাউজ বানায়, কিন্তু ডিজাইনটা তোমরা আগের থেকে তাইনে একটু দেখাইতে লাগবো। যে ডিজাইন দিবে তাইনে ওই ডিজাইনেই ব্লাউজ বানাই দেবো, একদম মন মতন। তো আমি যে কয়েকটা ব্লাউজ বানাইছি আমার খুবই ভালো লাগছে, এর লিগেই তাইনের দোকানে আমি বারবার যাই। তো আয়া পড়ছি এখন ব্লাউজ দিয়ে আয়া পড়ছি বাড়িতে। আর ব্লাউজের আমার ঘরের এই অবস্থাটা দেখা তোমরা একটু সন্দেহ পাই কী হয়েছে, ঘরে কিচ্ছু হয়েছে না। আমি যখন ব্লাউজ দিতে যাই, যাওয়ার আগে, ঘর থেকে মানে নিউ টাউনে যাওয়ার আগে আমি ব্লাউজের পিসটা কোনখানে রাখছি আমি মনেই করতে পারতেছি না। একবার মেয়ের আলমারিতে দেখতেছি, একবার আমার আলমারিতে দেখতেছি। এই খুঁজতে খুঁজতে আমার ঘরের অবস্থাটা এই হয়েছে। তো যাই হোক, ঘরে আয়া পড়ছি। আর ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি। আশা করি তোমরা সবাই ভালো লাগবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হইব দিলে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করবো, আর কিছু না। তো ভিডিওটা তাইলে আজকে এখানেই শেষ করি। টাটা, বাই বাই।